হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু ত্রিকোণমিতির প্রথম পার্টটা করেছিলাম এবং আজকে আমরা দ্বিতীয় পার্টটা করব। দ্বিতীয় পার্টে যাওয়ার আগে আমরা আরেকটু বেসিক ক্লিয়ার করে নিব যে আমাদের ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম কি একটা থিটা কোণ বা সূক্ষ্মকোণ যদি হয় সেই ক্ষেত্রে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করতে পারছি। এই পার্টে আমরা কিছু মান পাবো। আমাদের ধরো সরাসরি কোনো থিটা না বলে সেখানে সরাসরি কোনো একটা মান দিয়ে দিল, হতে পারে সেটা 30 ডিগ্রি, হতে পারে সেটা 45 ডিগ্রি, হতে পারে সেটা 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, যেটাই হোক না কেন আমার সেই কোণগুলোর যদি এরকম মান দেওয়া থাকে তাহলে কিন্তু এটার আমরা আলাদা একটা মান পাই। তো সেই মানটা কত এবং কিভাবে আমরা সেগুলো পাবো সেগুলো আমরা দেখি, ঠিক আছে? তার আগে একটা জিনিস আমরা দেখবো, সেইটা হচ্ছে থিটা কোণের যে পূরক কোণটা থাকে। একটা জিনিস দেখো, আমার মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে? এটা আমার কি, এটা যদি থিটা ধরি এটা 90 ডিগ্রি হয়, তাহলে বলো তো পূরক কোণ মানে আমরা কি জানতাম? পূরক কোণ মানে আমরা জানি যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন আমার ওইটা হয় কি পূরক কোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজে অলরেডি আমার একটা কোণ 90 ডিগ্রি আছেই, তার মানে আরো দুইটা কোণ আছে। সম্পূর্ণ ত্রিভুজের সমষ্টি কত কোণের? 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বাদ দিলে আমার থাকে কত? 90 ডিগ্রি। তার মানে বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণের মান বা সমষ্টি অবশ্যই অবশ্যই আমার 90 ডিগ্রি হবে। তার মানে এই দুইটা কোণ হচ্ছে আমার কি সূক্ষ্মকোণ এবং এই দুইটার সমষ্টি কত? 90 ডিগ্রি। এখন এটা যদি থিটা কোণ হয়, মনে করো এটা যেটা থিটা কোণ, তাহলে এটা কত, এটা কি কোণ হবে? এটা কি, এটা এমন হবে না যে 90 থেকে থিটা বাদ এরকম? তাহলে 90-কে আমরা ধরো আলফা ধরলাম, এটা হচ্ছে আলফা, ঠিক আছে? 90-কে যদি আমরা আলফা ধরি তাহলে এটার মান হবে কি আলফা মাইনাস থিটা। মানে এই কোণের মান হবে এই আলফা কোণ থেকে কি বাদ দিলে থিটার এই কোণটা বাদ দিলে যেটা থাকবে এটাই হচ্ছে আমার কি এই কোণটা। তাহলে এই কোণটা কি এটার আর এটার কি পূরক কোণ না? পূরক কোণ, তাই না? এখন আরেকটা জিনিস দেখি আমরা, মনে করো যে এই ত্রিভুজের মান দেওয়া আছে বাহুগুলোর। কি মান? মনে করো যে এটা আছে হচ্ছে 1, এটাও আছে 1, এটা তাহলে কত হবে? 1√2, তাই না? 1² 2 আর √2, তাহলে এটার মান হচ্ছে √2। এখন মনে করো যে সাইন থিটার জন্য এই কোণের সাইন থিটা কোণের জন্য আমার মান কি পাইলাম? সাধু ললিতা অমৃত, তাই না? 1/√2 পাইলাম। এখন বলো তো আমাকে আমি কস থিটার জন্য কি পাবো? কস থিটা কলিকাতা ভ্রমণে আসিয়া, ভ্রমণ কি 1/ আসিয়া কি √2 পাই না? আবার আমাকে বলো তো যদি আমি এই কোণটা ধরি তাহলে আমার কি হয়? সাইন থিটা সমান কি হয়? আলফা মাইনাস থিটা। এই কোণটা যদি ধরি সেম, তখন আমার ভূমি কোণটা হবে বলো তো? ভূমি হবে এইটা, লম্ব হবে এইটা, অতিভুজ সেম থাকবে। তাহলে আমার ভূমি কোণটা হইতেছে এখানে, এখানে আমার ভূমি হইতেছে এইটা, বুঝছি? যখন আমি এই কোণটা নিব, হ্যাঁ, তাহলে সাধু ললিতা অমৃত, ললিতা কত? এটা লম্ব, অমৃত কত? √2, হ্যাঁ। আবার কলিকাতা ভ্রমণে আসিয়া, তাহলে এখানে আমার কলিকাতা কস, ভ্রমণ কি আলফা থিটা ধরি, ভ্রমণ কি 1√2। একটা জিনিস দেখো, এই জায়গায় এখানে আমার এই 1-এর মানটা সেম হওয়ার কারণে দুইটা আলাদা বোঝা যাচ্ছে না, তাই না? এখন মনে করো যে এরকম আলাদা মান দেওয়া আছে আমার কাছে, হ্যাঁ, তাহলে দেখো যদি আমার এরকম হয়, এটা 3 আছে, এটা 4 আছে, তাহলে এটা কত হবে বলতো? 16 9 কত হয়? 25, তার মানে এটার মান হবে 5, ঠিক আছে? 5। তখন এই কোণের জন্য আমার এটা কি আলফা মাইনাস থিটা আর এটা থিটা, তাহলে এই কোণের জন্য আমার তখন এই ধরো এই মানটা বাদ দাও, তখন আমার মান কত আসে দেখো? এই দুইটা মান, এটার মান কত আসে দেখো? তখন আমার কত আসে? এই সাইন থিটা সমান আসে সাধু ললিতা অমৃত, এই 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 কোণটা থিটা কোণ, হ্যাঁ, ললিতা অমৃত, ললিতা অমৃত, ঠিক আছে? কলিকাতা ভ্রমণে আসিয়া, ভ্রমণে আসিয়া। সাইন থিটা, সাইন আলফা থিটার ক্ষেত্রে কি আসে? আলফা মাইনাস থিটার ক্ষেত্রে সাধু ললিতা অমৃত, এটা ললিতা, তাই না? 4 বাই কি অমৃত 5,
এখন দেখো তো সাধু কলিকাতা ভ্রমণে আসিয়া, তাহলে কি হয়? কলিকাতা ভ্রমণে আসিয়া, ভ্রমণ কি? ভ্রমণ কত এখানে? এই যে এই থিটা ক্ষেত্রে ভ্রমণে 3, আসিয়া কত? 5। এখানে একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় দেখো তো সাইন থিটা সমান কি হয়েছে? 3/5। আবার কজ আলফা মাইনাস থিটা সমান হয়েছে 3/5। তার মানে এইটার এটা পূরক কোণ না? বুঝো জিনিসটা। আমার পূরক কোণ কখন হইতেছে? যখন থিটা আর এই কোণটা, মানে এই কোণটা দুটোর সমষ্টি 90 ডিগ্রি হয়। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো এইটা যত কোণ, এটাও কি তত কোণ। জিনিসটা এরকম না, আমার কোণের মান দিয়ে বিষয়টা বিবেচনা করতে হবে। হ্যাঁ, আমার এইটা যদি মনে করো সাইন যদি 30 ডিগ্রি হয়, তাহলে এর পূরক কোণ এইটা হবে কি জানো? সাইন বা কস যেটাই হোক, সেটা হবে হচ্ছে আমার কস কত ডিগ্রি হবে? এটা 60 ডিগ্রি হবে। বুঝছো? কজ কেন নিলাম? কারণ এখানে আমার হচ্ছে সাইনে যেই মানটা পাইছি, কজ আলফা মাইনাস থিটাতে সেই মানটা পাইছি। তাহলে এই সাইন থিটা সমান কস থিটা, মানে এটা লেখা যায়। এই জন্য হচ্ছে সাইনের সাথে সম্পর্ক কি? কজের পাইছি আমি, তাই না? কজের পাইছি, এখানে হচ্ছে আমি এইটা নিছি। তাহলে জিনিসটা বুঝছো? একটা এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হবে। এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 40 ডিগ্রি হবে। মানে একটা কোণের পূরক কোণ। বুঝছি এই জিনিসটা? আমাদের কি হয় বলতো, যখন আমি এমন কোনো মান পাই যে ওইটার কি 90 ডিগ্রি হয় সমষ্টি, তখন আমি এটার পূরক কোণ বানাইতে পারবো। ঠিক আছে? এটা কোথায় কাজে লাগবে আমরা দেখব। তার আগে এতটুকু বুঝতে পারছো কিনা আবার একটু দেখে নাও। ঠিক আছে? এখন দেখো, এখানে আমার কিছু মান ব্যবহার হবে, যেগুলা হচ্ছে আমার কি সচরাচর কি হয় আমরা ব্যবহার করে থাকি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমার নর্মালি প্রথম অধ্যায়ে মানে 9.1 যেটা মানে পর্ব 1-এ আমরা কি দেখছিলাম? সাইনের উল্টা কি বা সম্পর্ক কার সাথে? 1/কোসেক, বা হচ্ছে কোসেক সাইন সমান হচ্ছে কোসেক সমান হচ্ছে 1/sin স্কোয়ার থিটা, তাই না? তারপরে আবার কি দেখছিলাম? যে ট্যান থিটা সমান কি কট থিটা সমান 1/tan স্কোয়ার, মানে ট্যান থিটা। তার মানে এখানে হচ্ছে সম্পর্কগুলো কিসের ছিল? অপোজিটের। এখন একটু চেঞ্জ হবে। কিভাবে? একটু আগে আমরা দেখলাম না পূরক কোণের ক্ষেত্রে, এখানে যেহেতু কোণের মান আসতেছে আমার, তো সেই ক্ষেত্রে এটা একটু ভিন্ন হবে। বুঝতে পারছি? কেন বলো তো? দেখো সাইন থিটা সমান আমরা কি পাইলাম? যে লম্ব বাই ভূমি। কস থিটা যখন আমি করলাম, যে মানটা পাইছি সাইন থিটাতে, যেই মানটা পাইছিলাম কজ আলফা মাইনাস থিটাতে কিন্তু আমরা সেই মানটাই পাইছিলাম, একটু আগে দেখলাম আমরা, তাই না? তো সেইখানে সাইনের সাথে কিসের সম্পর্ক পাইছি? কজের সম্পর্ক। এই জায়গায় এই যে ছকটা বা এই যে মানটা 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখো তো সাইনের মান 0 ডিগ্রি হইলে এটার মান 0 ডিগ্রি হইতেছে। 30 ডিগ্রি হলে 1/2, 45 হলে 1/√2, সরি, আর 60 ডিগ্রি হলে √3/2, আর 90 ডিগ্রিতে 1। এখন দেখো তো সেম, এটা হচ্ছে কজের বেলায় একদম উল্টা না? এটাতে 90, 1/2, 1/√2, √3/2, 1। দেখো 0 0, 1/2, 1/2, 1/√2, 1/√2, √3/2, √3/2, 1। তার মানে কি উল্টা মানটা আসতেছে না আমার? জিনিসটা বুঝছো? তার মানে কি, যদি সাইন সমান 30 ডিগ্রি হয়, কস সমান কি হবে বলো তো? 60 ডিগ্রি। তার মানে উল্টা। বুঝছো? মানগুলা, কোণের মানটা আমার উল্টা আসবে। ঠিক আছে? সেম এখানে হচ্ছে সাইন আর কজের সম্পর্ক, ট্যান আর কটের সম্পর্ক, সেক আর কোসেকের সম্পর্ক। দেখো মানগুলা, এই পুরো চারটা তোমরা একদম মুখস্থ রাখবা। কেন রাখবা? কারণ এটা সবসময় সচরাচর তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো বা এই
ত্রিকোণমিতির অঙ্কগুলো আসলে মান দ্রুত তোমরা ব্যবহার করতে পারবা। আর ক্যালকুলেটর হইলে ক্যালকুলেটরে পাওয়া যায়, তবে মনে থাকলে একটু দ্রুত করা যায়। ক্যালকুলেটর টিপো, এখানে সময় নষ্ট, তার চেয়ে তোমার মান মনে থাকলে তুমি সরাসরি বসাই দিতে পারবা। ঠিক আছে, জিনিসটা বুঝছি। তাহলে সাইন, কস, ট্যান, কট আর সেক, কোসেক এই দুটার মধ্যে সম্পর্ক সবগুলো কি উল্টা হয়ে যায়। তার মানে এই দুইটা হচ্ছে এই দুই যেই কি বলে সাইন আর কস, ট্যান, কট আর সেক, কোসেক আছে, এগুলো হচ্ছে এগুলো একটার কি আর একটার পূরক কোণ। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে দেখো, এখন আমরা যাই, দেখি অঙ্ক আছে কিছু, অঙ্কতে চলে যাই। বলছে মান নির্ণয় করো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। বলো তো 45 ডিগ্রির মান কত? সাইনের 45 ডিগ্রির মান 1/√2, তাই না? তাহলে আমরা এখান থেকে সরাসরি এর মানটা পাই না? বলো তো কি পাই? 1 মাইনাস স্কোয়ার আছে, সাইন 45 এর মান 1/√2 স্কোয়ার আছে, তাই না? সেম ভাবে 1 প্লাস 1/√2। এই অধ্যায়টা সবচেয়ে সোজা, জাস্ট মানগুলো বসাই দিলেই তুমি পেয়ে যাবা। ট্যান স্কোয়ার মানে ট্যান 45 ডিগ্রির মান কত? ট্যান 45 ডিগ্রির মান 1, এটার উপর স্কোয়ার করলে নাই কিছু। এখন দেখো তাহলে এখানে কত আসে? 1 মাইনাস 1/2, তাই না? 1 প্লাস 1/2 করো, লসাগু করো, কত আসে? ওইখানে একটা প্লাস আছে, প্লাস 1 আছে, করো কত হয়? 2 মাইনাস 1 সমান সমান হচ্ছে 1/2। ও, 1 থেকে হাফ বাদ দিলে আর 1 3/2, তাই না? তাহলে এটা উল্টাই দিলে কি হয়? উপরে 2 চলে যাবে, নিচে প্লাস 1 এখানে একটা আছে। আচ্ছা, এখানে নিচেই লিখি। তাহলে এখানে কত হয় বলো তো? 1/2, 3/2, 2/3, 2/6, এখানে হচ্ছে 1/2, 2/3 আসে, তাই না? এটা কাটা, কি থাকে? 1/3, 1/3 1/3 প্লাস 1 কত হয়? 3, 1 প্লাস 3, 4/3, এটার মান হবে 4/3। বুঝছো? জাস্ট মান বসাই দিয়ে লসাগু করে আনসার। এটা দেখো কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি মানে হচ্ছে, হ্যাঁ এইটার মান সবচেয়ে সহজ। দেখো কট 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে? কট 90 ডিগ্রির মান 0। এখন দেখো এটার সাথে সবগুলো গুণ অবস্থায় আছে না? 0-র সাথে তুমি আল্লাহ দুনিয়া যা আছে সব গুণ করো, 0ই পাবা। বুঝছো? তাহলে এটা আমার মান বসানোর দরকার আছে? তাও বসাও। tan 0 ডিগ্রির মান কত? সরি, tan 0 ডিগ্রির মানও 0, ঠিক আছে? sec 30 ডিগ্রি 2/√3, তাই না? cosec 60 ডিগ্রি সেম 2/√3, তাই না? কারণ কি বলতো? sec 30, sec আর cosec কি পূরক কোণ। 30 ডিগ্রি যদি 2/√3 হয়, cosecও 60 ডিগ্রি 2/√3 হবে। লাভ নাই, এই দুটার মান বসাও লাভ নাই। এটা কত হবে? 0, এটার মান হবে 0। বুঝছি? তার মানে এই এই অধ্যায়ের অঙ্কগুলো সবচেয়ে সহজ। জাস্ট তুমি ওই 4টা মনে রাখবা, 4টা মুখস্থ রাখবা, মান বসাই দিবা। তাও যদি না হয়, তুমি ক্যালকুলেটারেই সরাসরি বসায় করে ফেলতে পারবা, মান চলে আসবে। বুঝছো? কিন্তু সৃজনশীলে আসলে অঙ্কটা করে দেখাইতে হবে। আচ্ছা, এরপরে বলছে কি দেখো, 2 cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান বের করো। হ্যাঁ, এখন দেখো প্রথমে আমি দেখি কি বলছে। a ও b এর মান বের করতে বলছে। আচ্ছা দেখো, আমি প্রথমে এটা করি, cos √2 cos a minus b equal to 1। দেখো তো, আমি যদি cos a minus b পাশে রেখে ওটা নিয়ে যাই, তাহলে কি হয়? 1/√2, কারণ আমার মান লাগবে। কিসের মান? এটা হচ্ছে একটা কোণ, কোণের মান লাগবে। তাহলে cos কত ডিগ্রির মান 1/√2? cos কত ডিগ্রির মান 1/√2? 45 ডিগ্রি, তাই না? a minus b তাহলে সমান কি হবে? 45 ডিগ্রি। পাইছি cos 45 ডিগ্রি মান। ওকে,
হইল? তাহলে এখন এইটা দ্বিতীয়টা কি বলছে আমাকে? 2 sin a plus b equal to √2, তাহলে 2 sin a plus b সমান সমান √3। সেম ভাবে sin a plus b রাখো, কি হয়? √3/2। কিসের মান √3/2? 30 ডিগ্রি না 60 ডিগ্রি, তাই না? তাহলে এখানে কত আসে? a plus b সমান হচ্ছে 60 ডিগ্রি। বুঝছি? এখন একটা জিনিস দেখো, মনে করো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমার এখন কোনো কাজ নাই, শুধু আমি কি করবো জানো? প্রথমে 1 আর 2 যোগ করব, যোগ করে পাই কি পাই? 1 আর 2 যোগ করব, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি আর a প্লাস বি, বি কাটা যাবে, 2a সমান যোগ, যেহেতু 60 আর 40 কত হয়? 100 আর 105, তাই না? 105 ডিগ্রি। এ সমান কত হবে তাহলে? 50 52 হাফ, তাই না? তাহলে 52.1/2 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন 2 থেকে 1 বিয়োগ করো। 2 থেকে কেন 1 বিয়োগ করলাম আপু? 1 থেকে কেন 2 বিয়োগ করলাম না? কারণ আমার হচ্ছে এই যে কোণের মানটা হচ্ছে এটাতে বড় আছে, 2 নাম্বারটাতে। ঠিক আছে, তাহলে তখন কি আসে আমার? এটা থেকে এটা বিয়োগ করলে এ কাটা যায় অবশ্যই, এ কাটা গেলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, তো 2b সমান সমান 60 মাইনাস 45, 50 15। তাহলে বি সমান কত? 15/2 7 14 7.5 ডিগ্রি। বুঝছো? তাহলে আমার আনসার কোনটা? আনসার পাচ্ছি হচ্ছে, দেখো এটা এ সমান পাইলাম কি 52.5 ডিগ্রি, আর এটা হচ্ছে বি সমান এত ডিগ্রি। ওকে, তাই এটা আমার পেয়ে গেছি। বুঝছি? দেখো এটা শুধু মানটা জানা থাকলেই তোমার সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। ও এখানে আরেকটা অঙ্ক ছিল, দেখো বলছে a সমান 45 ডিগ্রি, প্রমাণ করো যে cos 2a সমান সমান 1 মাইনাস tan স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে। হ্যাঁ, এটার মান তো আরো সহজ, শুধু মান বসায় দাও। 45 ডিগ্রি a সমান দিয়েই দিছে, cos 2a মানে কি 45 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এই পাশে 0 বেরোবে। তাহলে দেখো 1 মাইনাস tan স্কোয়ার, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 স্কোয়ার বাই 1 প্লাস 1 স্কোয়ার, কত হয়? 1 মাইনাস 1 1 প্লাস 1, কি উপরে 0 নিচে 2, লাভ আছে, কত বেরোবে? 0, তার মানে মিলে গেছে। বুঝছো? এগুলা সহজ অঙ্ক, শুধু মানটা মনে রাখবা। দেখাও যে sin 3a সমান cos 3a যদি a সমান 15 হয়। এই যে মান দিয়ে দিলে তো কত মজা লাগে, অঙ্ক শেষ হয়ে যায়, করার আগেই শেষ হয়ে যায়। দেখো sin 3a মানে কি 3 into 15, 3 পূর্ণাঙ্গ 45, sin 45 ডিগ্রির মান কত বলো? 1/√2, সরি এখানে সাইন হবে না, তাহলে 1/√2। আচ্ছা এখানে এবার দেখো cos 3a cos কত? 3 into 15, cos 45 ডিগ্রি মান কত? দেখো সাইন আর কজের সম্পর্ক, সাইন যদি পূরক কোণ, তাই না? তো সাইনের এটা মান যদি 1/√2 হয় 45 ডিগ্রি মান, তাহলে এটার মানও 45 ডিগ্রি √2 হবে। কারণ কি বলতো, সূক্ষ্মকোণ দুটোই সমান, তার মানে 1/√2 মিলে গেল। এই দুটা মিলে গেছে। বুঝছি? তারপরে দেখো কি বলছে, 2 cos a plus b equal to 1, 2 sin a minus b, এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে এটা, তাহলে a সমান হচ্ছে 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। হিসাব সহজ, যখন এই মানটা দিয়ে থাকবে আর কোনো কিছু লাগবে না। তাই প্রথমে আমি এই পাশে দেখি, 2 cos a plus b সমান 1, তাই না? ওকে, মান বসাও খালি, cos এখানে রাখো, এর মান কত? 45 ডিগ্রি প্লাস কত? 15, সমান সমান এটা ওই পাশে নিয়ে গেলে 1/2। আচ্ছা cos কত হয়? 40 50 60 ডিগ্রি, তাই না? cos 60 ডিগ্রি মান কত?
cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে ঠিক আছে, এটা পাইছি, cos 60 ডিগ্রির মান 1/2, ঠিক আছে। তাহলে cos 60 ডিগ্রির মান যদি হয়, ও আচ্ছা এখানে এটার মান দেওয়া নাই, এটা বের করতে হবে, ভুল হয়েছে একটু, এটা বের করতে হবে। তাহলে আমাকে এটা জাস্ট এখানে মান বসানো যাবে না, দেখো তাহলে এখানে a প্লাস বি আসতেছে, তাহলে এখানে কি হবে বলতো, তাহলে কত ডিগ্রির মান, সাইন কত ডিগ্রির মান হাফ হয়, cos 60 ডিগ্রির মান, তাই না, হাফ। এখানে এইভাবে লিখতে হবে, cos a প্লাস বি সমান সমান cos 60 ডিগ্রি, বুঝছো? কারণ a প্লাস বি সমান সমান কত হবে, a প্লাস বি সমান হবে হচ্ছে 60 ডিগ্রি, বুঝছো, ওই আগেরটার মতো। দেন এখানে দেখো কি বলছে, 2 সাইন a মাইনাস বি সমান সমান 1, জানি তো, তাহলে সাইন a মাইনাস বি সমান সমান কি হইতেছে 1/2, তাহলে সাইন কিসের মান 1/2, এটা কি 60 ডিগ্রির মান 1/2, তাহলে এটা হবে কি 30 ডিগ্রির মান 1/2, বুঝছো, সাইন 30 ডিগ্রির মান 1/2, তাহলে সাইন লাগবে না আর, a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন দেখো সেম যোগ বিয়োগ করে আমার কি বেরোবে দেখি কি বেরোয়। তাহলে মনে করো আমি প্রথমে যোগ করলে কি হয়, আমার যোগ করলে বিবি কাটা যায়, এ টু এ সমান 2a সমান কত 90, তাহলে এ কত 45 ডিগ্রি, মিলছে 45 ডিগ্রি, ওকে। আচ্ছা তাহলে এখন এক থেকে 2 বাদ দিলে থাকে কত, 1 থেকে 2 বাদ দিলাম, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে 2b সমান হচ্ছে 60 মাইনাস 30 সমান সমান কি 30, b সমান কি 30 ডিগ্রি, 15 ডিগ্রি 15 ডিগ্রি, মিলছে, উত্তর দেখানো হয়ে গেছে। এই দুইটা হচ্ছে আমার দেখাইতে হয়ে গেছে, বুঝছো, জাস্ট মান বসাবে আর কিচ্ছু না, এগুলো অঙ্ক অনেক সহজ, তুমি পরীক্ষা আসলে বলবা যে যদি মান মনে থাকে, ওই চারটা মনে থাকে, তোমার আর কিচ্ছু করতে হবে না, পরীক্ষা আসলে আর কোনো কথা নাই, চোখ বন্ধ করে দিয়ে দিবা। সমাধান করো, দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 10, এখানে মনে হচ্ছে কিছু একটা মিসিং, সেটা হচ্ছে মেবি থিটা হইতে পারে, এখানে 10, আচ্ছা হ্যাঁ এখানে থিটা হবে একটা, ওকে, বলছে 0, তাই না, ওকে। এখন আমাকে এটা বের করতে হবে, দেখো তাহলে আমি এখানে কি করব, পুরাটাই নিব, দেখো tan স্কোয়ার থিটা মাইনাস কি, এই tan থিটার সাথে এটা গুণ করো, tan থিটা মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, tan রুট 3 না কি, কোনটা আগে লিখবো দেখো, রুট থ্রি tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0, এটাই তো গুণ করে দিছি শুধু, তাহলে এখন দেখো, এখন আমি এখান থেকে এটা মিডল ফ্যাক্টর হয়ে আসে না, এটা মিডল ফ্যাক্টর হয়ে আসে, তাহলে দেখো আমি যদি এখানে tan থিটা কমন নেই, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে, যদি আমি tan থিটা কমন নেই তাহলে থাকে হচ্ছে tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1, তাই না, রুট 3 যদি কমন নেই তাহলে হচ্ছে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে কি হয় দেখো tan থিটা মাইনাস 1, তোমার অঙ্কগুলো দেখে বুঝে নিতে হবে যে আসলে তুমি এখানে কি করবা, যেমন এখানে মিডল ফ্যাক্টর করতে হইছে আমাকে, কেন বলো তো, অলরেডি এটা ভাঙায় দেওয়া আছে,
উৎপাদকে বিশ্লেষণের অর্ধেক করে দেওয়া আছে। তো আমি ওইটা দেখে আমার মনে হইলো যে আমি এটা এরকমভাবে করব। ঠিক আছে, তাহলে আমার একটা মান পাবো। কিভাবে দেখো এখানে, তখন আমি কি পাবো, tan থিটা ইকুয়াল টু 1 পাবো একটা, আর একটা পাবো কি tan থিটা ইকুয়াল টু √3। এখন বলো তো কত কত মান এটা হয়। tan কত ডিগ্রির মান হচ্ছে 1 হয়, 45 ডিগ্রির মান। tan কত ডিগ্রির মান √3 হয়, 60 ডিগ্রির মান। তাহলে কি বলো তো, তাহলে আমার tan এর হচ্ছে থিটা সমান আসতেছে কি, এটা আসতেছে 45 ডিগ্রি, এটা আসতেছে কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমি দুইটাই নিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমি এই দুইটাই কি আনসার হিসেবে নিতে পারি। ঠিক আছে, দুইটারই মান আছে। ওকে ওকে, আচ্ছা তারপরে কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। আচ্ছা আগে আমরা চিত্র আঁকি। দেখো ত্রিভুজ এবিসি, অবশ্যই এটা যেহেতু সমকোণী ত্রিভুজেরই আছে, সমকোণী আঁকি। দেখো আমার বি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা বি কোণ। এখন যে কোনো একটা এবি দিয়ে দাও, এ আর সি, তাহলে এ বি সি সিরিয়ালি। হ্যাঁ, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, এসি বের করো, এটা বের করো, অতিভুজ না? তাহলে অতিভুজের কি হবে, √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কত হয়, কত হয়, 144 যোগ 25, 169, 13, তাই না, 13। তাহলে এটা কত হবে, 13। তাহলে এসি এর দৈর্ঘ্য পাইছি, এসি এর দৈর্ঘ্য 13 পেয়ে গেছি। আচ্ছা ওকে, তারপরে কি বলছে, কোন সি থিটা হলে, কোন সি এইটা, দেখো এখানে ট্রিক্স কি খাটাইছে জানো, এই যে উপরেরটা থিটা দিছে। হ্যাঁ আমরা তো জানি যে থিটা যেটা হবে ওইটার সাথে সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি, আর অপোজিট বাহু হচ্ছে লম্ব। তার মানে এখানে এই ট্রিক্স খাটায় লাভ নাই, আমরা কিন্তু জানি, তাই না? তাহলে এখানে হচ্ছে এইটা ভূমি হবে আর এটা হচ্ছে লম্ব হবে। তাহলে বলছে হলে সাইন থিটা কস থিটার মান নির্ণয় করো। সিম্পল, সাইন থিটা মানে থিটা আর হচ্ছে প্লাস কস থিটা। সাধু ললিতা অমৃত, হ্যাঁ সাধু ললিতা অমৃত, ললিতা কি 5, অমৃত কি 13, কস কলিকাতা ভ্রমণে আসিয়া, কলিকাতা ভ্রমণে 12 আসিয়া, আসিয়া হচ্ছে 13, কত হয় 13, 5 যোগ কত 12, 12 আর 5 কত, 12 আর 5 17/13, মান পাইছি, মিলছে, উত্তর হইল। বুঝছি, আমার জাস্ট এখানে ট্রিক্সটা কি, এই থিটাটা চেঞ্জ করে উপরে দিয়ে দিছি। আমরা তো নিচে বসায় বসায় অভ্যস্ত, নিচে থিটা বসায় অঙ্ক করাটা অভ্যস্ত আমরা, এখানে জাস্ট কি করছে উপরে দিয়েছে। তো আমি তখন এই মানটা পেয়ে গেছি, বুঝতে পারছি। এই দেখো এই যে এরকম সৃজনশীল আসলে এগুলা মানে কয় লাইনের অঙ্ক, 3-4 লাইনের অঙ্ক। তুমি দেখো এক একটা সৃজনশীলে 10 মার্ক করে, যদি আমার এরকম দেয়, এরকম 2 লাইনের 3 লাইনের 4 লাইনের অঙ্ক হয়, তাহলে কিন্তু 10 মার্ক তোমার পকেটে, সুবিধা না? তাহলে এই অধ্যায়টা একটু ভালো করে পারলে, একটু ভিতর থেকে পড়লে দেখবা যে সবকিছুই তুমি পারতেছো, যে কোনো কিছু তুমি প্রমাণ করতে পারতেছো, তখন কিন্তু তোমার জন্য সুবিধা হয়ে যাবে। তার মানে অধ্যায়টা একটু ভালো করে গ্র্যাব করো, দেখবা যে কোনো সৃজনশীল তোমার জন্য সহজ হয়ে যাবে। এখন দেখো কি বলছে পরে, দেখাও যে সেক্স স্কোয়ার থিটা প্লাস কোসেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই আমরা এটা প্রমাণ করছি না, বলো তো, আমরা এটা প্রমাণ করছি না অলরেডি, কোথায় প্রমাণ করছি বলো তো, আমরা প্রথম পর্বে এটা প্রমাণ করছি, বুঝছো? এই জিনিসই প্রমাণ করে ফেলছে। হ্যাঁ কি করছিলাম আমরা, এখানে সেক আর কোসেক আছে, যে কোনো একটাকে আমাকে ভাঙাইতে হবে, ভাঙায় কি করতে হবে, ভাঙায় আমাকে মান নিয়ে নিতে হবে। এখন এখানে আরেকটা জিনিস আছে, দেখো এখানে আর একটা ভাবে তুমি করতে পারবা, যেহেতু আমার এখানে থিটা কোণ দিয়ে দিছে, তুমি কিন্তু এখানে এটাও করতে পারবা, তাই না? সেক কার উল্টা বলো তো, কস, কস সেক, তাই না? সেকের কজের উল্টা। তাহলে কলিকাতা ভ্রমণে আসিয়া, ভ্রমণে আসিয়া মানে ভূমি বাই
অতিভুজ, তাহলে হবে কি অতিভুজ বাই ভূমি, তাহলে 12 বাই কত 13। কলিকাতা ভ্রমণে আসিয়া, তাহলে ও আবার তো সেমি লিখছি, ভ্রমণে আসিয়া কি ভ্রমণে, কলিকাতা ভ্রমণে আসিয়া, ভ্রমণে আসিয়া, তাহলে আগে হবে আসিয়া বাই ভ্রমণে 12 স্কোয়ার আছে, প্লাস কোসেক কার উল্টা সাইনের সাধু ললিতা অমৃত, তাহলে আগে কি হবে অমৃত ললিতা। যেটা বেরোবে দেখো কত বেরোয়, হিসাব করো, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হয় 13, আমি একবারে করে ফেলি, একবারে করে বলতে দেখো 144, সরি তোমার হচ্ছে তাহলে চেঞ্জ করি, এখানে হচ্ছে 144, এখানে হচ্ছে তোমার কত 169 প্লাস 25 প্লাস 169 কত হয় 144 আর 69 144 যোগ 25 69ই হয় 169 9। এখন তো এটা 2 গুণ 169 না, তাহলে এটা কাটালে 2 থাকে না, 2 হয়, তাহলে এই সাইডে লেফট সাইডে কত হইতেছে 2, তাহলে আমার রাইট সাইডে 2 বানাইতে হবে। তাহলে সেক মানে কি আমি পাইছি 13/12 স্কোয়ার ইন্টু কি 13/5, মানে এটার মান কত, এটা আবার লেখার দরকার আছে, গুণ করার দরকার আছে নাই, এখানে আমি মান কত পাইছি 169/144 ইন্টু কত 169/25। দেখো এখন গুণ করে ভাগ করে কি আসে 144 ইন্টু 25 3600, 169 ইন্টু 169 ভাগ 3600, ঠিক আছে। বুঝছি, এটা তুমি হচ্ছে ক্যালকুলেশন করে মানটা বসায় দিলে তোমার মান চলে আসবে, বুঝছো। ও এখানে একটু ভুল হয়েছে, এটা 2 হবে না, এই জন্য হচ্ছে একটু ঝামেলা লাগতেছে, সেটা হচ্ছে দেখো এখানে 169 না, এটা একবারে যোগ করে দাও, কত হয় 169 ভাগ 144 যোগ 169 ভাগ 25 7.93, 7.93, আর ওইটা মনে করো যে 169 ইন্টু 2 ভাগ কত 100 না 169 ইন্টু 169 ভাগ 144 3600 1.7, এইটাই আসে, সেম সেম। তোমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করে নেবা, ঠিক আছে, ক্যালকুলেশন করে নেবা তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত। প্রদত্ত চিত্র কি আছে 1√3, এসি কত হবে বলো তো, এসি কত হবে কত হবে 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার √2 কি হয় 4 প্লাস 5 5√5, সরি 3 প্লাস 4 3 প্লাস 1 4 2, এটার মান হবে 2, এটার মান হবে 2 হয়েছে। এখন কি বলছে 10a প্লাস 10c এর মান নির্ণয় করো। 10a টাকা লইয়া ভাগিল, টাকা 10a টাকা লইয়া ভাগিল, 10a মানে হচ্ছে x প্লাস ওয়াই, দেখো এর মান কত x প্লাস ওয়াই, টাকা লইয়া ভাগিল, এটা তাই না, লম্ব কি এটা লইয়া ভাগিল 1√3, কত ডিগ্রি, tan কত ডিগ্রি মান √3
এক্স প্লাস ওয়াই সমান কত আসবে 60, তাই না? 60 ডিগ্রি। আর একটা কি tan c, tan c, tan c মানে কি, tan c মানে কি এটা x মাইনাস ওয়াই। আর এই অঙ্ক তো আমরা করলাম, কয়বার করলাম বলো তো? সেম। এটা যদি হয় টাকা লইয়া ভাগিল 1/√3, কত ডিগ্রি মান 1/√3 বলো? 30 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ধরে যোগ বিয়োগ করে চলে আসবে। হ্যাঁ, এখন দেখো বলছে এক্স আর ওয়াই এর মান। এখানে এটা এটা কি বলছে দেখো, এখানে বলছে tan a প্লাস tan c, তার মানে x প্লাস ওয়াই, এটা বের করতে হবে কি, এটা বেরোবে কি খ নাম্বার x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান কি 60 প্লাস 30, মানে কি 90 ডিগ্রি না? এত তো মান বের করতেই হয় না। 90 ডিগ্রি মান কত? হ্যাঁ, এখানে দেখো এগুলা এত কিছু লাগবেই না, দেখো আরো শর্টকাট হয়ে যায়। এটা আমার কি এই দুইটা কোণ কি পূরক কোণ না? যদি পূরক কোণ হয়, ঠিক আছে, তাহলে এটা আমার মান কত বলো তো? যদি এটা পূরক কোণ হয় তাহলে tan a tan b দুইটা মিলে কত হবে 90 ডিগ্রি। তাহলে tan a প্লাস tan c সমান সমান 90 ডিগ্রি। বুঝছো? এটা তোমাকে একটু ম্যাথ করে এক্স ওয়াই প্লাস এগুলো দেখাইতে হবে। এন্ড গ নাম্বারে বলছে এক্স ও ওয়াই এর মান, অলরেডি যে একটু আগে আমরা মানটা বের করছিলাম ওইটা এক্স আর ওয়াই এর মান, প্লাস মাইনাস করে সব বের করো। এখন দেখো পরে কি বলছে, sin থিটা ইকুয়াল টু পি, cos থিটা ইকুয়াল টু কিউ, tan থিটা ইকুয়াল টু আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর সমান √3 ইনভার্স 1 মাইনাস √3 পাওয়ার 1 হলে থিটা এর মান কত? আর সমান কি tan থিটা, আর সমান tan থিটা, তাই না? tan থিটার মান হচ্ছে √3, ইনভার্স আছে তার মানে 1/√3। কত ডিগ্রির মান 1/√3? tan কত ডিগ্রি মান 30 ডিগ্রি, তাই থিটা সমান কি 30 ডিগ্রি। বুঝছো? এটা ক নাম্বার। পি প্লাস কিউ মানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, সরি প্লাস সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 প্রমাণ করা যায় থিটা সমান 45 ডিগ্রি। পারবা না? এর মান বের করবা। গ নাম্বার কি বলছে 7 পি স্কোয়ার প্লাস কিউ 3 কি স্কোয়ার, এই যে পি এর মান পি সাইন স্কোয়ার থিটা 3 কস স্কোয়ার থিটা, এগুলো দিয়ে দেখাও যে tan বানাইতে হবে। তাহলে কজ আর tan এর সাইন আর কজের সাথে tan এর কি সম্পর্ক? tan সমান কি সাইন থিটা বাই কস থিটা সমান কি tan থিটা না? এইভাবে বানাইতে পারবো না আমরা। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং এটা অবশ্যই করবা, ঠিক আছে? এই অঙ্কগুলাই কিন্তু আসে এবং এই অঙ্কগুলাই ঘুরে ফিরে আসে, এগুলোরই মান বসায় বের করতে হয়। এক্সট্রা আহামরি কোনো কিছুই নাই, জাস্ট একটার সাথে আর একটা সম্পর্কটা বের করবা। চিত্রটা যদি বুঝতে পারো যে ট্যানের কি কি চিত্র থাকতেছে, সরি ট্যান না, সূক্ষ্মগণিতে কি কি হইতেছে, কি কি ভিতরে চেঞ্জ হইতেছে, সেগুলো যদি ভালো করে একটু বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যাই হবে না, তোমরা খুব সহজেই অঙ্কগুলো শেষ করে ফেলতে পারবা। যদি পার্ট 1 না দেখে থাকো তোমাদের জন্য বলবো যে পার্ট 1টা করে দেন হচ্ছে পার্ট 2টা করো, তাহলে আরো বেশি সহজ হবে, আরো বেশি সুবিধা হবে। এবং আজকের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের এতটুকুই, নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে।